আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের এখান পর্যন্ত আলোচনা করেছি 18 নম্বর পৃষ্ঠা থেকে। এখন আলোচনা করব তোমাদের অনুশীলনী 3। এখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে যদি আমরা দেখি, এখানে দেখো হিসাব করো দিয়ে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে, এগুলোর আমরা সমাধান দেখব। এরপরে 2, 3 এভাবে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো করব। প্রথমে দেখিনি 1 নম্বরে কি বলেছে দেখো, 42 বিয়োগ 15 ব্র্যাকেট। আমরা এখান থেকে আগে কিছু ইনফরমেশন জেনে নিই। দেখো, প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের ভিতর কাজ করতে হবে, এরপরে ভাগের কাজ। ব্র্যাকেটের ভিতরও ভাগ থাকে, তাহলে প্রথমে ভাগের কাজ, গুণের কাজ, এরপরে যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ। এভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমটি যদি আমরা দেখি, এখানে দেখো, এখানে আছে প্রথমে 42 বিয়োগ 15, এরপরে ভাগ 9 যোগ 2। আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হবে? আমাদেরকে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। তাহলে 42 থেকে 15 চলে গেলে আর থাকতেছে 27। এরপর দেখো, ভাগ 9 যোগ 2 লিখলাম। এরপর আমাদেরকে ভাগের কাজ করতে হবে, কারণ আমরা জানি চিহ্নের মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে আমরা যদি 27কে 9 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি 3। এখানে দেখো, এরপরে আর কোনো চিহ্ন নেই, শুধু যোগই আছে। তাহলে 2 যোগ করলে 3 আর 2 5। তাহলে আমাদের 1 নম্বরটির উত্তর হবে 5। 2 নম্বর প্রশ্নটি আমরা যদি খেয়াল করি, এখানে আছে 500। এরপর দেখো, ব্র্যাকেটের ভিতরে এই কাজটি আছে, তাহলে আগে আমাদেরকে এটি করতে হবে, এরপরে 500 নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে ব্র্যাকেটের ভিতর দেখো, প্রথমে কি আছে? ভাগ আছে, ভাগ নেই। ভাগ যখন নেই, আমাদেরকে আগে কিসের কাজ করতে হবে? গুণের কাজ করতে হবে। তাহলে আগে আমরা এই গুণের কাজ করবো এবং এখানের এই গুণের কাজটি করবো, এরপরে যোগের কাজ করতে হবে। তাহলে 125কে যদি 3 দিয়ে গুণ করে তাহলে কত হয়? 375। এবং 18কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 108। এখন আমরা যোগ চিহ্ন মাঝখানে বসিয়ে দিলাম। এরপরেও ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটি আমাদেরকে করতে হবে। তাহলে 375 এবং 108কে যদি যোগ করি তাহলে আসছে 483। এরপর আমরা 500 থেকে 483টি কী করব? বিয়োগ করব, কারণ আমাদের আর কোনো কাজ বাকি নেই। 500 থেকে 483 বিয়োগ করার পর আমাদের কাছে আর থাকবে 17। তাহলে উত্তর হবে 17। 3 নম্বরটি যদি আমরা খেয়াল করি, দেখো এখানে 2টি ব্র্যাকেট আছে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, এটি হলো প্রথম বন্ধনী, যার কাজ প্রথমে করতে হয়। এরপরে হলো দ্বিতীয় বন্ধনী, এটির কাজ পরে করতে হয়। এরপরে হলো যে তৃতীয় বন্ধনী, এটির কাজ করতে হয়। প্রথমে এটির কাজ, এরপরে এটির কাজ, এরপরে তৃতীয় বন্ধনীর কাজ। আমাদের কাছে যখন এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথম ব্র্যাকেট দুটি আছে, আমরা কি করব? প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো প্রথমে গুণ আকারে আছে, তাহলে আমরা কি জানি? ভাগ যদি না থাকে প্রথমে গুণের কাজ করতে হয়। তাহলে এই দুইটির কাজ আমাদেরকে আগে করতে হবে। 8টা কত? 8টা 64। বিয়োগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন বসালাম। 7 নং কত? 7 নং 63 লিখলাম। এরপর আমরা গুণের চিহ্ন গুণ দিলাম, 40-এর জায়গায় 40 লিখলাম, বিয়োগ 6 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, বাকি সবগুলো সেম থেকে গেছে। এরপর দেখো, এখানে আমাদের এখনো প্রথম ব্র্যাকেটের কাজ আছে, তাই আমরা এটি করে নিব। 64 থেকে যদি 63 চলে যায় আমাদের আর থাকবে আর 1। তাহলে 1 লিখলাম, আমাদের প্রথম ব্র্যাকেট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। গুণ 40 বিয়োগ 6, বাকি সবগুলো সেম লিখে ফেললাম। এরপর দেখো, এখন বাকি আছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথমে গুণ চিহ্ন আছে। ভাগ থাকলে আমরা ভাগের কাজ করতাম, কিন্তু ভাগ নেই যখন, প্রথমে গুণের কাজ করতে হবে। তাহলে 1কে 40-এর সাথে গুণ করলে 40-একে 40 লিখলাম। এরপরে বিয়োগ দিলাম 6। এই সেকেন্ড ব্র্যাকেটের বাকিগুলো আমরা সেম লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখন শুধু বিয়োগের কাজ বাকি আছে। 40 থেকে 6 গেলে 34 ভাগ 17 লিখলাম। 34কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি আমাদের কাছে আর থাকবে 2, তাহলে উত্তর হবে 2। এরপর দেখো 4 নম্বর প্রশ্নটি খেয়াল করো, 15, এরপরে হলো যে সেকেন্ড ব্র্যাকেট, আবার প্রথম ব্র্যাকেট, এরপরে ভাগ দিলাম 19 যোগ 8, আবার সেকেন্ড ব্র্যাকেট, শেষ করলাম। আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, কোনো কাজ নেই, শুধু যোগ আছে, যোগটাই করতে হবে। 15 লিখে ফেললাম, বিয়োগ পর্যন্ত লিখে ফেললাম একইভাবে। 56 আর যদি 39-এ যোগ করি তাহলে আসতেছে 95, বাকিগুলো সেম লিখে ফেললাম। এখন আমাদের কোনো ব্র্যাকেটের কাজ বাকি নাই, শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে, যার কাজ আগে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে ভাগ আছে আর যোগ আছে, আমরা জানি ভাগের কাজ সবসময় আগে করতে হয়। তাহলে আগে 95কে যদি 19 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 5। যোগ 8 লিখে ফেললাম, সব সেম আগের মতো করে লিখে ফেলেছি। 5 আর 8 যোগ করলে হয় 13, তাহলে 15 থেকে যদি 13 চলে যায় উত্তর হবে 2। এরপর দেখো এখানে 5 নাম্বারটি এখন করব, এটি অনেক বড়, এখানে অনেকগুলো ব্র্যাকেটের কাজ আছে। ব্র্যাকেটের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমে থার্ড ব্র্যাকেট দেখো, এরপর সেকেন্ড ব্র্যাকেট, 4 × 4 গুণ প্রথম ব্র্যাকেট শুরু, 28 ভাগ 7 যোগ 1, আবার প্রথম ব্র্যাকেট শেষ। এভাবে অনেক বড়। আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো। এখানে প্রথম ব্র্যাকেট যেখানে আছে আগে সেটির কাজ আমরা ছোট করে ফেলবো। প্রথমে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা সেম লিখেছি। এরপর দেখো 28 ভাগ 7, আমাদের প্রথমে যখন ভাগ আছে আমরা জানি ভাগের কাজ করতে হবে, তাহলে 28-কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4, যোগ 1 লিখলাম, এটির কাজ আমাদের শেষ, বাকিটা আমরা সেম বসিয়ে দিব। তারপর দেখো এখানে যেটি ছিল এটির কাজ আমাদেরকে প্রথমে ভাগ নাই, তাহলে গুণের কাজ আগে করতে হবে। 5 × 7 = 35 লিখলাম, বিয়োগ 29 দিলাম।
ভাগ 3, বাকিগুলো সেম লিখে ফেললাম। তারপর দেখো এখন প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজটা আমরা করে ফেলবো। এতটুকু পর্যন্ত লিখলাম, এরপরে দেখো 4 আর 1 যোগ করলে 5, এরপরে বিয়োগ 3 পর্যন্ত লিখলাম, এখানে বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্নটি এখানে বসালাম। এরপর দেখো এখানে 35 থেকে যদি 29 চলে যায় আর থাকে কত 6 দিলাম। এরপর দেখো এখানে ভাগ আছে 3 দিলাম, এরপর ব্র্যাকেট শেষ করলাম, এরপরে ভাগ 3 ছিল শেষে দিলাম সেটি। দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদেরকে আগে করতে হবে, 4 আর 5 গুণ করলে কত হয় 20 হয়, 20 লিখলাম কারণ আগে গুণের কাজ করতে হয় ব্র্যাকেটের মধ্যে, এরপরে বিয়োগ, এরপরে যোগের কাজ করতে হয়, ধারাবাহিকভাবে যেতে হয়। এখানের মধ্যে যখন গুণের কাজ প্রথমে করতে হয় 4 আর 5 গুণ করলে আসছে 20, বিয়োগ 3 বসালাম। এরপর আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 6কে 3 দিয়ে ভাগ করলে আর থাকে 2, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, ভাগ 3 বসালাম। তারপর দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতর কাজ আছে, 20 থেকে 3 বিয়োগ করলে আর থাকে 17 লিখলাম, বিয়োগ 2 তাও লিখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ভাগ 3 লিখলাম। তারপর 17 থেকে যদি 2 চলে যায় আর থাকে 15, ভাগ 3, তাহলে 15 থেকে যদি 3 যায় তাহলে আর থাকে 5, তাহলে উত্তর হবে 5। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? একটি কাপের মূল্য আমাদেরকে দিয়ে দিয়েছে 145 টাকা, তাহলে আমাদের 20টি কাপের মূল্য বের করতে হবে, সেটি এখান থেকে বিয়োগ করে দিলে আমরা 12টি কাপের মূল্য বের করতে পারবো। চলো আমরা দেখে নিই, একটি কাপের মূল্য কত টাকা? 145 টাকা। তাহলে 20টি কাপের মূল্য 145 গুণ 20, তাহলে 2900 টাকা। গুণটা এখানে করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে দেখো 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। সেখান থেকে 20টি কাপের মূল্য যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আর তোমার কাছে 12টি প্লেটের মূল্য থাকবে, তাহলে 12টি প্লেটের মূল্য হলো 1020 টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য 1020 ভাগ 12, তাহলে একটা প্লেটের মূল্য পড়ছে 85 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত করে? 85 টাকা করে। 3 নাম্বারটি দেখো, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতি ত্রিকোণী 25 টাকায় বিক্রি করা হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতি ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? প্রথমে দেখো একটি খাতার দাম 18 টাকা, তাহলে 4টি খাতার দাম 18 গুণ 4, 72 টাকা লিখলাম। একটি পেন্সিলের দাম 8 টাকা, তাহলে আমাদের পেন্সিল প্রয়োজন 8টি। দেখো একটি পেন্সিলের দাম 8 টাকা, তাহলে 8টি প্রয়োজন, 8 8 64, এটাও বের করলাম, এটাও বের করলাম। এরপর ওরা বলেছে একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম হলো 25 টাকা, তাহলে একটির দাম যদি 25 হয় আমাদের প্রয়োজন 2টি, তাহলে 25 গুণ 2, তাহলে 50। জিনিসগুলোর মোট দাম আমরা যদি বের করি তাহলে 72 টাকা, 64 টাকা এবং 50 টাকা, মোট 186 টাকা। এরপর দেখো আমরা জিনিসগুলো কেনার জন্য দিলাম কত টাকা? 500 টাকা। জিনিসগুলো কেনার মোট খরচ হয়েছে আমাদের কত? 186 টাকা, তাহলে আমরা ফেরত পাবো 314 টাকা। বিয়োগটি তোমরা করে নিও, তাহলে ফেরত পাবো 314 টাকা। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? প্রতি কেজি চালের মূল্য কত টাকা? 38 টাকা। তাহলে আমরা লিখলাম প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তাহলে কত কেজি চাল এনেছে? 40 কেজি। তাহলে 40 কেজি চালের মূল্য 38 গুণ 40, তাহলে 1520 টাকা। এরপর দেখো চাল কিনলেন 1520 টাকার, সয়াবিন তেল কিনলেন কত টাকার? 265 টাকার, এটি ডিরেক্ট দেওয়া আছে। এরপরে মাছ কিনলেন 588 টাকার, তাহলে মোট খরচ করলেন 2373 টাকা। তিনি দোকানদারকে দিয়েছেন কত টাকা? 3000 টাকা দিলেন। দোকানদারকে দিলেন 3000 টাকা, কিন্তু মোট খরচ করেছেন 2373 টাকা। বিয়োগ করলে আর থাকে 627 টাকা। দোকানদার ফেরত দেবেন আর কত? 627 টাকা। এরপর দেখো 5 নাম্বারটি দেখো, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য যদি 4560 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত? এটি অনেক সহজ। একটি ছাগলের মূল্য ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে 4560 টাকা এবং 3টি ছাগলের মূল্য তাহলে আমরা বের করতে পারবো। গুণ করলে কত আসে? 13,680 টাকা। তাহলে দেখো 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে হলো 45,080 টাকা। 3টি ছাগলের মূল্য হলো 13,680 টাকা। বিয়োগ করলে 2টি গরুর মূল্য পাচ্ছি আমরা 31,400 টাকা। তাহলে একটি গরুর মূল্য হলো যে কত? 31,400 থেকে আমরা 2 ভাগ করলে কত? একটি গরুর মূল্য পাবো, তাহলে কত হলো? 15,700 টাকা। তাহলে একটি গরুর মূল্য 15,700 টাকা। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনের সমানভাবে ভাগ করে দিল।
প্রত্যেকে কত টাকা করে দিল। প্রথমে দেখো তারা 3 জন ছিল এবং একটি ফলের দোকানে গিয়ে তারা নিচের চিত্র অনুসারে কলার দাম ছিল 10 টাকা, কমলা 12 টাকা এবং আম 25 টাকা। তারা কি করলো, নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, তাহলে একটি কলার দাম যদি 10 টাকা হয় 6টি কলার দাম 60 টাকা। 3টি কমলা, একটি কমলার দাম যদি 12 টাকা হয় তাহলে 3টি কমলার দাম 36 টাকা। এরপরে 9টি আম, একটি আমের দাম যদি 25 টাকা হয় 9টি আমের দাম 225 টাকা। ফলগুলো কেনার মোট খরচ হলো কত, 60 যোগ 36 যোগ 225 টাকা, মোট 321 টাকা। ফলগুলো কেনায় 3 জনে দিল 321 টাকা, একজনে দিল তাহলে 321 ভাগ 3, তাহলে 160 টাকা করে। তাহলে প্রতিজনে কত করে দিল, 160 টাকা করে প্রতিজনে দিল।